ও সন্ধ্যা জানাই সকলকে। মা আজকে একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স। মা কি স্ন্যাক্স বানাচ্ছো আজকে? লোটে মাছের ফ্রাই। লোটে মাছের ফ্রাই। আচ্ছা, কি দিচ্ছ দেখি এর মধ্যে? প্রথমে বেসন, 3 চামচ বেসন দিলাম। 3 চামচ বেসন গেল। তারপর দিচ্ছি চালের গুঁড়ো। এর মধ্যে চালের গুঁড়ো। চালের গুঁড়ো 3 চামচ। আচ্ছা, 3 চামচ মতন চালের গুঁড়ো গেল। দিচ্ছি কাঁচা লঙ্কা। যদি বাচ্চা খায় তাহলে একটু কম নেবেন। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ, ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার এটাও স্বাদ অনুসারেই নেবেন, বাচ্চারা যদি খায় একটু কম নেবেন। কালার লঙ্কা, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কালারিং হয় আর কি, একটুখানি হয়তো রংটা ভালো আসবে। তারপরে সল্ট। সল্ট আমরা পিঙ্ক সল্ট ব্যবহার করি, আপনারা আপনাদের পছন্দ যেই নুন ব্যবহার করেন সেটাও দিতে পারেন। দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি যাচ্ছে। আগে একটুখানি শুকনোটাই মিলিয়ে নেবেন, তারপরে জল দেবেন, তাহলে আরও মিক্সচারটা ভালো হবে। জলটা পুরোপুরি আন্দাজ মতন দিতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি থিকও না হয়। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একটু কনসিস্টেন্টটা মা দেখিয়ে দাও কিরকম হবে। এইরকম হবে, পাতলাও না বেশি ভারীও না। এবার আমাদের গ্যাসটা টার্ন অন করতে হবে। দিতে হবে হোয়াইট অয়েল। যাবে হোয়াইট অয়েল, যে কোনো রিফাইন্ড অয়েল আপনারা নিতে পারেন, রাইস ব্রান অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, যেটা আপনারা ব্যবহার করেন। মাছটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করা হয়েছে। ম্যারিনেশনের মধ্যে গেছে আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ, হলুদ। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই লোটে মাছগুলো এটার সঙ্গে ডিপ করব। চলে যাবে তেলের মধ্যে। একটু কেয়ারফুলি করবেন। এটা আমাদের বাড়িতে খুবই প্রিয় স্ন্যাক্স। আপনারাও এটা করবেন, দেখবেন আপনাদের ফ্যামিলির সবার খুব ভালো লাগবে। গরম হয় এটা আমরা সবাই জানি। এটা যাতে ভেঙে না যায় এই জন্য এটাকে আস্তে করে উল্টাতে হবে। এই দেখুন, একদম হালকা হাতে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। একটা পিঠ অলমোস্ট হয়ে গেছে, কিন্তু সিম করে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্সেস আছে। কালারটা কি সুন্দর এসছে দেখুন। হালকা হাতে এটা তুলে আপনাদের রাখতে হবে। খুব সাবধানে তুলতে হবে, কারণ এই মাছটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। কি সুন্দর এরকম সার্ভ করতে হবে, একটু চাট মশলা ওপর দিয়ে ছড়িয়ে। খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটা, আপনার ফ্যামিলি সবাই কীরকম এনজয় করলো। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।